আসসালামু আলাইকুম। আমরা কিন্তু HTML এবং CSS এর গ্রিড ব্যবহার করে খুব সুন্দর প্রোডাক্ট টেমপ্লেট তৈরি করতে পারি। তো এই বিষয়টা কিভাবে করা যায়, চলুন লাইভে সরাসরি আমরা দেখি। এখানে দেখেন আমার একটি ফোল্ডার এবং ফোল্ডারের মধ্যে আমার কিছু ডেমো প্রোডাক্ট রয়েছে। ওকে, এখন এই ফোল্ডারকে আমি VS কোড দিয়ে ওপেন করার পর আমি একটি HTML ফাইল এবং একটি CSS ফাইল এর মধ্যে নিয়ে নিলাম। তো আমি চলেন শুরু করি। প্রথমে আমি HTML এর বয়লার প্লেটটা নিব, তারপর ডকুমেন্টের এখানে আমি জাস্ট সিম্পলি নাম দিয়ে দেব CSS গ্রিড, তারপর HTMLটাকে আমি CSS এর সাথে অ্যাড করব। লিঙ্ক রিলেশন স্টাইল শিট স্টাইল ডট CSS। ওকে, এতটুকু হলো। এরপর আমি বডির মধ্যে একটা সেকশন নেব। সেকশনের মধ্যে আমি নিব হচ্ছে প্রথমে ন্যাবের মধ্যে আমি নিব একটা পি এর মধ্যে আমি লিখে দিলাম অনলাইন শপ। ওকে, এরপর আমি নিব হচ্ছে অ্যাড্রেস। এর মধ্যে আমি প্রথমে লিখব ঢাকা BANGLA বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। তারপর আমি একটা বিআর ট্যাগ নিব। বিআর ট্যাগের পরে আমি দিব হচ্ছে মোবাইল নাম্বার, 015-721-3361। ওকে, এরপর অ্যাড্রেসের পর আমি দেব ইউএল এর মধ্যে LI, এবং এর মধ্যে A, দেন HREF। এটাকে জাস্ট আমি ব্ল্যাঙ্ক রাখবো। দেন এখানে লিখে দিব হচ্ছে হোম। এটাকে ডুপ্লিকেট করলাম। হোমের পর দিব এখানে হচ্ছে ভেজিটেবল, VEGETABLE ভেজিটেবল। এখানে দিব হচ্ছে ফ্রুটস, FRUITS ফ্রুটস। আর এখানে দিব কন্ট্যাক্ট। ওকে, আচ্ছা, এরপর আমরা নেবের পর এখানে একটা প্যারেন্ট ডিভ নিব। এই ডিভের একটা ক্লাস দিব, ক্লাস প্যারেন্ট ডিভের মধ্যে আমরা ডিভ নিব এবং এই ডিভের নাম বা ক্লাস দিব হচ্ছে চাইল্ড। এবং ডিভের মধ্যে আমি নিব হচ্ছে একটি ইমেজ ট্যাগ
এবং ইমেজের মধ্যে আমরা একটা ইমেজ দেব এসআরসি সোর্সের মাধ্যমে 1 একটি ইমেজ রাখলাম এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে দিয়ে দিই অলটাক, এটাকে জাস্ট আইএমজি রাখলাম। ওকে, এরপর আমরা এখানে দিব h1 ট্যাগ। h1 এর ট্যাগের মধ্যে আমার জাস্ট একটা নাম লিখলাম র্যান্ডম টমাটো। দেন আমরা দিব h2 এর মধ্যে আমরা একটা র্যান্ডম প্রাইস দিব, র্যান্ডম প্রাইস $10। ওকে, এরপর আমরা নিব হচ্ছে পি এর মধ্যে এ এবং এখানে একটা লিংক রাখবো ব্ল্যাঙ্ক। এখানে লিখে দিব BEY বাই অ্যান্ড OW নাও, বাই নাও। এখন দেখি এটা এরকম হলো। ওকে, তো চলুন এটাকে আমরা এই যে আমাদের যে চাইল্ড ডিভ আছে এটাকে আমরা কপি করে ইমেজ 1 2 3 4 5 6 7 8 9টা আছে, তো 9টা বানাবো। 2 3 4 5 6 7 8 9। ওকে, 9টা হলো। এরপর আমি CSS এ আসবো, এখানে এসে লিখব বডি, বডি। আচ্ছা, দেখি কালারটা পেয়েছি কিনা, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ পেয়েছে। আমাদের প্যাডিং 0, মার্জিন 0, বক্স সাইজিং হবে বর্ডার বক্স সাইজিং বর্ডার বক্স, এতটুকু গেল। এরপর আমরা দেব হচ্ছে ন্যাপ, ন্যাপের এখানে দেব টেক্সট অ্যালাইন সেন্টার, দেন বর্ডার বটম 2px সলিড, কালার দেব হচ্ছে ব্ল্যাক। এতটুকু হলো। এরপর আমরা দেব নেবের মধ্যে যে পি ছিল, নেবের মধ্যে পিকে দিব মার্জিন 0, ফন্ট সাইজ 35 পিক্সেল, দেন কালার দেব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার দেব আমার ফেভারিট এটা কালার ক্রিজমন, ফন্ট ওয়েট দেব বোল্ড। এরকম হলো। ওকে, এরপর আমরা নেবের মধ্যে ইউএলকে ধরবো, আনঅর্ডার লিস্ট। ইউএল এখানে এসে বলবো আমার টেক্সট অ্যালাইন সেন্টার, লিস্ট স্টাইল নান, এরপর মার্জিন 0। তারপর নেবের মধ্যে ইউএল এর মধ্যে এলআই,
এটাকে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক। যখনই ডিসপ্লে ইনলাইন ব্লক দিব তখন এটা যে এই যে ড্রপ ডাউন আছে এখান থেকে উপর থেকে নিচে এটা কলাম আকারে হয়ে যাবে। এখন যেহেতু র আকারে আছে এটা কলাম আকারে হয়ে যাবে। হ্যাঁ, ইনলাইন ব্লক দেখেন কলাম হয়ে গেছে। তারপর এখানে দিব মার্জিন 1%, এরকম হলো। এরপর ধরবো LI এর মধ্যে এ, মানে এই যে এটাকে বলবো হচ্ছে আমি টেক্সট ডেকোরেশন নান। যখন টেক্সট ডেকোরেশন নান দেব তখন এই যে এটার নিচে যে আন্ডারলাইন আছে হোম ভেজিটেবল ফ্রুটস এটা নিচে এটা চলে যাবে, নান চলে গেল। তারপর আমি দিব হচ্ছে কালার, এটা কালার দিব হচ্ছে ব্ল্যাক, কালারটা ব্ল্যাক হলো। তারপর ফন্ট ওয়েট দিব বোল্ড, একটু মোটা হলো। এবং ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ 18 পিক্সেল, এরকম হলো। ওকে, এরপর আমরা অ্যাড্রেসকে ধরবো। এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসকে বলবো হচ্ছে আমরা যে তোমার ফন্ট সাইজ হবে 20 পিক্সেল, ফন্ট ওয়েট হবে বোল্ড, কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, এরকম হলো। বর্ডার বোতাম, এখানে একটা বর্ডার হবে। হ্যাঁ, এই যে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা নিচে একটা বর্ডার হবে। বর্ডার বোতাম হবে হচ্ছে 2px সলিড, হোয়াইট। আচ্ছা, হোয়াইট না, জাস্ট এটাকে 2 পিক্সেল সলিড রাখে, এরকম হলো। এরপর আমরা প্যারেন্টকে ধরবো, PARENT, প্যারেন্ট। প্যারেন্টকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, ডিসপ্লে হবে গ্রিড টেমপ্লেট কলাম, এটা কলাম আকারে হবে, এইভাবে যাবে এটা কলাম। অটো অটো অটো, এরকম হলো। এবং আমি মাঝখানে গ্যাপ দিয়ে দিব, গ্যাপ, এখান থেকে গ্যাপ হবে, গ্যাপ দেব 2px 2 পিক্সেল। ওকে, গ্যাপটা এখন দেখা যাবে না কারণ আমি ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করিনি। ওকে, এরপর আমরা চাইল্ডের মধ্যে যে ইমেজ রয়েছে ডট চাইল্ডের মধ্যে ইমেজ, ডট ট্যাগ আমরা কেন দিচ্ছি, কারণ আমরা যখন কোনো ক্লাসকে ধরি তখন তার আগে এখানে ডট দিতে হয়। ইমেজ, ইমেজকে বললাম যে এটার উইথ হবে
100%। এখন আমরা জাস্ট চাইল্ডকে ধরবো, চাইল্ডকে ধরে আমরা বললাম হচ্ছে এটারও উইথ হবে 100%। ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, কালার হবে হোয়াইট। এরকম হলো, ওকে। এরপর আমরা ধরবো পি এর মধ্যে এই বাটন, হ্যাঁ। এখানে এসে আমি বলবো যে এটার টেক্সট ডেকোরেশন নান, তাহলে এই আন্ডারলাইনটা চলে যাবে। এটা কালার দিব ব্ল্যাক, প্যাডিং দিব 8 পিক্সেল 5%, টপ অ্যান্ড বটম হবে 8 পিক্সেল, লেফট অ্যান্ড রাইট হবে 5%, এবং বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এরকম হলো। আমি এখানে এসে তারপর পি এর মধ্যে যে এ আছে এটাকে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, আর কালার হবে হোয়াইট। এরকম হলো। আর এটার যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিই হোয়াইট, ওকে। এখন আমার HTML এর এখান থেকে আমি আমার প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিব ধরে ধরে, হ্যাঁ। তো প্রথমটা আমি এখান থেকে আমি নাম দিব হচ্ছে, আচ্ছা 1, এটা থাকলো 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9। দেখেন এরকম হলো। আচ্ছা এটা আসে না, 9টা আসে নাই, এটা কোনটা আসে নাই, আচ্ছা এখন চলে আসছে। তো দেখেন প্রথমটা হচ্ছে আমার, এটাকে আমরা কি বলি, মিষ্টি কুমড়া, তাই না। এখন আমরা এই যে টমেটোর এখান থেকে এটার প্রথম ডিবে এখান থেকে আমরা নামবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াকে আমরা ইংলিশে বলি হলো CRO ক্রকনেক, NECK, ক্রকনেক পামকিন, পাম PUMPKN, পামকিন, ক্রকনেক পাম্পকিন, ওকে। এরপরটা হচ্ছে ক্যাপসিকাম। আমরা এই যে এখান থেকে জাস্ট দেখেন আমরা জাস্ট একটি ডিপকে ডিজাইন করেছি, দেন ওইটাকে কপি করে সিএসএসে এসে আমি সিএসএসের কাজটা সম্পূর্ণ করলাম, দেন এখন আমি এটাকে কাস্টমার করে দিচ্ছি। আচ্ছা তো গেল এটা। এরপর এটাকে আমাদের হচ্ছে ক্যাপসিকাম, CAP, ক্যাপ SICUM, ক্যাপসিকাম। আচ্ছা এরপর এটাকে কি বলে, পাতাকপি না, এটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে ক্যাবেজ।
CABBAGE ক্যাবেজ। আচ্ছা, সিটাকে বড় হাতের দিই, ক্যাবেজ গেল। আচ্ছা, ক্যাবেজ, এরপরে তাকে কি বলে, এটা তো মিষ্টি কুমড়া, জাস্ট পাম্পকিন লিখে দিই, পাম্পকিন। এই যে আসলে এরকম হলো। দেন এটার নাম আমি জানি না, জাস্ট ভেজিটেবল লিখে দিলাম, ভেজিটেবল। আচ্ছা, এটাও তো মিষ্টি কুমড়া। আচ্ছা, এটার নাম আমরা পাম্পকিন লিখে দিলাম, জাস্ট PUMPKIN, পাম্পকিন। ওকে, এরপর আছে এটা কি, এটা হচ্ছে আদা, তাই না? এটার নাম দেবো আমরা জিঞ্জার, GINGER, জিঞ্জার। জিটা বড় দিই, এরকম হলো। দেন এরপরে এটা তো অ্যাপেল, এটা হচ্ছে অ্যাপেল, দেন APPLE, অ্যাপেল। ওকে, আর পরেরটা হচ্ছে টমেটোই ঠিক আছে। এরপর চলুন প্রাইসগুলো চেঞ্জ করে দিই, জাস্ট ডেমো প্রাইস। হ্যাঁ, আমরা প্রথমটার পাম্পকিনের দাম দিলাম $50, পরেরটা 10 থাকুক, এরপরটা দিব হচ্ছে আমরা $20, এরপরে দিব হচ্ছে আমরা $15। এটা র্যান্ডমলি আমরা জাস্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি আর কি, একটু $15 দিয়ে দিলাম। তারপর পাম্পকিন এটাকে দিয়ে দিলাম $20, দেন জিঞ্জার এটাকে দিয়ে দিলাম আমরা $16, অ্যান্ড দেন অ্যাপেলকে দিয়ে দিলাম আমরা $20, অ্যান্ড টমেটোকে $5। এরকম হলো। তো চলুন দেখি আমাদের সাইটটাকে এইভাবে লাইভ সার্ভার করে দেখেন। এটাকে যদি আমরা রেসপন্সিভ দেখে ট্রাই করি, ইন্সপেক্ট করি এখান থেকে, দেন এভাবে হ্যাঁ ঠিক আছে। আমরা এটাকে লিঙ্কটাকে কপি করব, ওপেন করার পর ওপেন উইথ লাইভ সার্ভার, ফায়ারফক্স ইজ অলরেডি রানিং। ওকে, আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, দেন এখান থেকে এটা কপি করে আমরা যাব হচ্ছে গুগল ক্রোমে, এখানে পেস্ট করে দেখি গুগল ক্রোমে কীরকম দেখা যায়। নাইস। আচ্ছা, এটাকে যদি ইন্সপেক্ট করি, মোবাইল ভিউটা এরকম হলো আর কি। এখন চলুন আমরা কোডগুলো দেখি W3 স্কুলের মধ্যে, বা কি বলো এটাকে, W3 ভ্যালিডেশনের মধ্যে কোডটাকে ইনজেক্ট করে যে আমাদের কোডে কোথাও ভুল হলো কিনা। আমরা
প্রথমে কোডগুলোকে কপি করব, কপি, দেন কোড শুধু লিখলেই হবে না, কোডের মধ্যে কোনো ভুল থাকে কি না সেটাও চেক করতে হবে। সেটা আমি জাস্ট কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে W3 ভ্যালিডেটর। আপনারা যদি কোনো কোড লেখেন, কোড লেখার পর সেই কোডটাকে এখানে এসে চেক করতে পারেন। তখন আমি চেক দিব, দেখেন কি লেখা আছে এখানে, যে ডকুমেন্ট চেকিং কমপ্লিটেড, নো এরর অর ওয়ার্নিং টু শো। অর্থাৎ আমার এই যে আমি এতটুকু কোড লিখেছি HTML এর, এই কোডে আমার কোনো প্রবলেম নেই। সো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।